অনেকটা উৎসব মুখর পরিবেশে চলছে ডাকসু নির্বাচনী কার্যক্রম। ২৮টি পদে মনোনয়ন ফর্ম সংগ্রহের শেষ দিনে বিকেল ৪টা পর্যন্ত ফর্ম সংগ্রহ করেছেন ৭০ জন প্রার্থী আর জমা দিয়েছেন ৮০ জন। এদিকে নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে বাম গণতান্ত্রিক ছাত্রজোট। ফর্ম জমা দিতে এসে ফর্ম সংগ্রহ ও জমা দেওয়ার একদিন বাড়ানো নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি ছাত্র সংগঠনের ব্যাপারে পক্ষপাত দুষ্ট আচরণ করছে বলে অভিযোগ তুলেছে ইসলামী ছাত্র শিবির গঠিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। সেলিম মালিকের রিপোর্ট। যতদিন গড়াচ্ছে ততই উত্তাপ ছড়াচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র ছাত্র সংসদ ডাকসু নির্বাচন। দেশের প্রধান রাজনৈতিক দলের ছাত্র সংগঠনগুলো ছাড়াও ভিপিজিএস সহ নানা পদে ফরম সংগ্রহ ও জমা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থীরাও। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি বিশেষায়িত পুলিশ থাকবে আমাদের ক্যাম্পাসের, যারা এর শৃঙ্খলার দায়িত্বে থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বহিরাগত যান চলাচল আছে সেটাকে একটু নির্দিষ্ট নিয়মের মধ্যে নিয়ে আসা। নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেনি ছাত্রদল, যদিও দলটির অনেকেই ইতোমধ্যে মনোনয়ন ফরম জমা দিয়েছে। দেশনায়ক জনাব তারেক রহমান আমাদের সাংগঠনিক অভিভাবক, তিনি আমাদেরকে ফর্ম উত্তোলন করার নির্দেশনা দিয়েছেন। সেই জন্য আমরা আজকে ফর্ম উত্তোলন করেছি এবং আমাদের সকলের ডাটা আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান নিচ্ছে। অতি শীঘ্রই আপনারা প্যানেল দেখতে পাবেন। পূর্ণাঙ্গ প্যানেল নিয়ে ফরম জমা দিয়েছে ইসলামী ছাত্র শিবির। এ সময় নির্বাচন ঘিরে প্রশাসনের পক্ষপাতের অভিযোগ তোলে ছাত্র সংগঠনটি। যারা দায়িত্বশীল পর্যায়ে আছেন তারা একটা দলকে রিপ্রেজেন্ট করে, তো আমরা সেই দলের নাম বলতে চাই না। আমরা আশা করব আমাদের শিক্ষকরা আমরা শিক্ষক হিসাবে দেখতে চাই, কিন্তু শিক্ষক যদি তার দলীয় আদর্শকে এখানে প্যাট্রোনাইজ করতে চান তাহলে তারা ছাত্রদের বিপক্ষে অবস্থান নেবে। আমরা অনুরোধ করব, শিক্ষকরা আমরা সবসময় শ্রদ্ধা করি, শিক্ষক আমাদের শ্রদ্ধাবান শিক্ষকরা তাদের শ্রদ্ধার জায়গাটা তারা রক্ষা করবে। এদিকে শেখ তাসনিম আফরোজ এমিকে ভিপি ও মেঘম মোল্লার বসুকে জিএস করে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে বাম গণতান্ত্রিক ছাত্র জোট। ৭১-এর যে গণহত্যাকারী শক্তি, সেই গণহত্যাকারী শক্তি যাতে এই ক্যাম্পাসে পুনর্বাসিত হতে না পারে, তারা যেন কালকে আমাদের এখানে আদিবাসীদের, নারীদের, ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার হরণ করতে না পারে, তা নিশ্চিত করার জন্য আমাদের যে লড়াই, সেই লড়াইও জারি থাকবে। বুধবার বিকেল 5টা পর্যন্ত ডাকসু নির্বাচনের মনোনয়ন ফরম জমা দিতে পারবেন প্রার্থীরা, আর নির্বাচন অনুষ্ঠিত হবে 9 সেপ্টেম্বর। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।